বনলতার প্রেমিকের নাম জেনে চমকে গেল অনুভব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অনুভব লাজুর সাথে কথা বলছিল। তখনই লাজু দেখতে পারে সুদেব ব্যাগটা পেয়ে চলে এসেছে। এরপর সুদেবকে নিয়ে নিজের বাড়িতে রওনা দেয় লাজু। যাওয়ার আগে বলে যায়, তুমি কি বনলতা দিদিকে বলে আসোনি এখানে? এরপর লাজুকে আর সুদেবকে একসাথে দেখে অনুভবের চোখের থেকে জল পড়তে থাকে। বাড়িতে গিয়ে লাজু সমস্ত গয়না ফিরিয়ে দেয় কমলাকে আর বলে, যাক বাবা, গয়নাগুলো যে ফিরিয়ে নিয়ে এসেছো এই আমার কপাল ভালো। এই গয়নাগুলো যদি না ফিরতো না, আজ তোমাদের অবস্থা খারাপ হয়ে যেত। গয়নাগুলোর জন্য তোমাদের বাবা আমাকেও অনেক কথা শুনিয়েছে। তখনই সুদেব বলে, আমি বলেছিলাম না আমার বউ সব কিছু করতে পারে। আমার কোনো কথাই তো তুমি বিশ্বাস করতে চাওনি, এবার প্রমাণ মিলল তো। কমলা বলে, যাক ভালো হয়েছে, আর এটাও ভালো হয়েছে যে তোমার মাথা থেকে এই সমস্ত ভূতগুলো নেমেছে যে তোমার দ্বারা এইসব ডাক্তারি পড়াশোনা হবে না। তখন লাজু বলে, কেন বলো তো এই সমস্ত কথা বলছো? কিসের জন্য? কি লাভ পাও এই কথাগুলো বলে? তখনই লাজুর বড়জা বলে, লাজু, তুমি হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে গয়নাগুলো বেচে কিন্তু সত্যি খুব ভুল সিদ্ধান্ত নিয়েছিলে, কিন্তু এগুলো ফিরিয়ে দিয়ে আবার তুমি প্রমাণ করে দিলে যে তুমি কতটা বুদ্ধিমতী। এর মধ্যেই দীপা এসে বলে, কিন্তু লাজুর তো আর পড়াশোনাটা করা হলো না, কি হবে তাহলে? তখনই সুদেব বলে, কে বলেছে? আরে লাজু তো কলেজে ভর্তি হয়েই তারপর এখানে এসেছে। দীপা বলে, কিন্তু ছোটদা, তাহলে ছোট বৌদি টাকা জোগাড় করলো কি করে? কারণ এই টাকাগুলো তো ফিরিয়ে দিয়েছে। কমলা তখন একই প্রশ্নই করে সুদেবকে। এরপর লাজু বলে, টাকা ওই বাড়ি থেকে দিয়েছে, খিটকেল টাকা নিয়ে এসেছিল। শোনার পরে আরও বেশি রেগে যায় কমলা আর বলে, সে কি, বাইরের একটা অচেনা অজানা মানুষ তোমাকে টাকা দিল আর তুমি নিয়ে নিলে? কোন পরিচয়ে টাকাটা দিল? লাজু বলে, তোমরা যখন আমাকে এই বাড়িতে মেনে নিতে চাওনি, আমাকে ওই বাড়িতে সবাই ঠাঁই দিয়েছিল, 3 বেলা 3 মুঠো খেতে দিয়েছিল, আর সেই সময় থেকেই একটা পরিচয় হয়েছিল, তাই আমি টাকাটা নিয়েছি। সুদেব বলে, মা, লাজু তো বলেইছে যে ওই টাকা আবার ফেরত দিয়ে দেবে যখন লাজু কাজ করবে। অসুবিধার কি হয়েছে? আমার তো মনে হয় লাজু যেটা করেছে সেটা একদম ঠিক কাজই করেছে, কারণ এদিকে তো তোমার গয়নাও ফেরানো গেল আর ওদিকে লাজু নিজের স্বপ্নও পূরণ করতে পারলো। তখনই কমলা বলে, এই মেয়ে যদি এখন ডাক্তারি পড়তে যায় তাহলে ঘর সংসারটা কে সামলাবে? লাজু বলে, কেন, তোমরা সবাই তো আছো, তোমরা সবাই এই সংসারের দায়িত্ব সামলাতে পারবে না? আমি যদি বাইরে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াই তাহলে কি শুধু আমি একমাত্র খাবো? আমরা সবাই মিলে একসাথে থাকবো, খাবো, অনেক মজা করে দিনগুলো কাটাতে পারবো। এত কষ্ট তোমাকে করতে হবে না, বাবাকে করতে হবে না। কিন্তু কমলা বলে, হ্যাঁ, আমার সব জানা আছে তুমি কি করতে পারো আর কি পারো না। এর মাঝখানেই তখনই লাজু বলে, মা, আমি শুনেছিলাম বড়দা হওয়ার আগে তোমার আরও একটা মেয়ে হয়েছিল। 12-13 দিনের মাথায় তার খুব পেট ব্যথা হয়েছিল, তারপর নাকি কোনো হসপিটাল বা ডাক্তার পাওয়া যায়নি, শেষ হয়ে গিয়েছিল। তুমি কি চাও এরকমভাবে আরও অনেক মায়ের কোল খালি হয়ে যাক? তাহলে আমাকে ডাক্তারিটা পড়তে দাও। ডাক্তারি পড়লে আমি সঠিকভাবে চিকিৎসা করতে পারবো মানুষের প্রাণগুলো বেঁচে যাবে অন্তত সেই খাতিরে। কমলার চোখে জল চলে আসে আর বলে, হ্যাঁ হ্যাঁ, আমার জানা আছে তোমরা কতদূর কি করবে আমি সবই জানি। ওই তো ডাক্তার হয়ে বড় বড় শহরে ভালো টাকা নিয়ে তোমরা ডাক্তারি করবে, এই অজপাড়াগায় এসে তোমরা থোড়িই না ডাক্তারি করবে। তখন সুদেব বলে, সব তুমি কি কথা বলছো মা? লাজু মোড়ল কাকাকে কথা দিয়েছে যে লাজু ডাক্তার হয়ে এই গ্রামেই ফিরে এসে সবার ডাক্তারি করবে, আর তুমি শেষে এই সমস্ত কথা বলছো? লাজু বলে দেয় সে ডাক্তার হবে আর এই গ্রামে এসেই সে ডাক্তারি করবে। এদিকে অনুভব বাড়ি ফিরে কাজে বসে। তখনই বনলতা বলে, আচ্ছা অনুভব, তুমি আমাকে এত অ্যাভয়েড করো কেন? না আমি কি কারণটা জানতে পারি? তুমি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করছো, আমাকে কথা শোনাচ্ছ কেন? তুমি যে লাজুকে নিয়ে সিরিয়াস সেটা আমি জানি, তবে আমায় বলে গেলে না কেন যে তুমি লাজুর কলেজে যাচ্ছ, লাজুর অ্যাডমিশন করাতে? তখনই অনুভব বলে, এই শোনো, আমি না সমস্ত কথার কৈফিয়ত তোমাকে দিতে পারবো না, তাতে তোমার যা ভেবে নেওয়ার ভেবে নিতে পারো, আমার কিচ্ছু যায় আসে না। অনুভবের কথা শুনে বনলতার অনেক বেশি খারাপ লাগে আর বলে, তুমি সবসময় আমার সাথে এভাবে কথা বলবে না অনুভব। তোমার যদি অসুবিধাই থাকতো তাহলে সেকেন্ডবার বিয়ে করে আমাকে এই বাড়িতে ফিরিয়ে আনলে কেন? কিসের জন্য? তখন অনুভব বলে, কি করব বলো, আমার তো কিছু করার ছিল না। লাজু তোমার কথাটা বাড়িতে এসে বলল আর সবাই রাজি হয়ে গেল।
আমাকে এভাবে জিজ্ঞেস করবে না, আমার যেটা ইচ্ছা আমি সেটা করব। এই বলেই অনুভব বেরিয়ে যায় ঘর থেকে। তখনই বনলতা বলে, একটা বিবাহিত মেয়ের প্রতি তোমার এতটা ফিলিংস আমি কি বুঝতে পারছি না যে তুমি পরকীয়ায় লিপ্ত হয়ে গেছো অনুভব, কিন্তু আমিও তোমাকে ছেড়ে দেব না, আমার জীবনটা তো আর নষ্ট হতে পারে না। এর মাঝখানেই লাজু কথা বলতে থাকে সবার সাথে, কিন্তু লাজু জানতে পারে হোস্টেল পাওয়া এত সহজ নয়, হোস্টেল পেতে গেলে অনেকটা সময় লাগতে পারে। কিন্তু এদিকে তো লাজু ভর্তিও হয়ে গেছে, আর তার মাঝখানে হোস্টেলও পাচ্ছে না। কি করবে এই মুহূর্তে কিছুই বুঝতে পারছে না। তখনই সুদেব বলে, কি হয়েছে লাজু? লাজু বলে, হোস্টেল ফাঁকা নেই, আর হোস্টেল পেতে পেতেও নাকি 2-4 মাস লেগে যাবে, কিন্তু আমি ততদিন কোথায় থাকবো? সুদেব বলে, তাহলে কি হবে রে লাজু? এরপর লাজু বলে, অনু দিদিকে একবার ফোন করে দেখি যদি কোনো ব্যবস্থা করতে পারে কিনা। এরপর অনুকে ফোন করে বলে, অনু দিদি একটা সাহায্য চাই। অনু তখন বলে, কি সাহায্য লাজু? লাজু বলে, আমি কোনো হোস্টেল পাচ্ছি না, তুমি যদি আমাকে একটা হোস্টেলের ব্যবস্থা করে দিতে পারো তাহলে খুব ভালো হয়। অনু বলে, হোস্টেল? তো তাড়াতাড়ি কি হোস্টেলের ব্যবস্থা করা যাবে? আচ্ছা ঠিক আছে, আমি আমার যতটুকু সোর্স আছে ততটুকু সোর্স কাজে লাগিয়ে দেখি যদি কোনো ব্যবস্থা করা যায়। লাজু তখন বলে, ঠিক আছে আমাকে তাহলে জানিও। এই বলেই ফোনটা কেটে দেয়। অনুর কথা শুনে নিয়েছিল অনুভব। অনুভব বুঝতে পারে লাজুর হোস্টেল চাই, লাজুর হোস্টেলে কোনো জায়গায় ফাঁকা নেই যে লাজু থাকবে। এর মাঝখানে লাজু রান্না করতে থাকে আর ভাবতে থাকে কথাগুলো। তখন লাজুর বড়জা বলে, সত্যি লাজু, তুমি যে কত সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করলে সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তুমি এভাবেই এগিয়ে যাও, দেখবে তুমি জীবনে অনেক বড় সফলতা অর্জন করবে। তবে সত্যি কথা বলতে তুমি যদি এই গ্রামে ফিরে এসে ডাক্তারি করো তাহলে এই গ্রামের মানুষ সবাই খুব খুশি হবে। তখন লাজু বলে, চেষ্টা করবো গো। তার মাঝখানেই হোস্টেল পাচ্ছে না সেটা নিয়েই চিন্তা করছিল লাজু। এর মধ্যেই চলে এসেছে অনুভব আর ঠাম্মিকে বলে, ঠাম্মি লাজু কোথাও হোস্টেল পাচ্ছে না, তাই লাজু এই বাড়িতেই এসে পড়াশোনা করবে। আরে হোস্টেল পাওয়া কি এত সহজ ব্যাপার নাকি? ওখানে অনেক পলিটিক্যাল লিডার থাকে যারা নিজেদের কোটা অ্যাপ্লাই করে নিজেদের লোকদেরকে ভর্তি করে দেয়। এখানে লাজুর কিচ্ছু করার নেই। তখন ঠাম্মি বলে, কিন্তু দাদু ভাই ও কি এখানে আসতে রাজি হবে? শুনলি না যে ওর শাশুড়ি মা সেদিন কি কথা বলেছিল? ও যদি আর একবার এখানে চলে আসে তাহলে ওকে আর ফিরিয়ে নেবে না। আমার কিন্তু সত্যি এবার খুব ভয় লাগছে। অনুভব বলে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি শুধু তোমাকে জানিয়ে দিলাম। এর মাঝখানেই লাজু তো কোনোভাবেই হোস্টেল পাচ্ছে না। তখনই সুদেব বলে, তুই এক কাজ কর লাজু, তাহলে কি তুই ওই বাড়িতেই ফিরে যাবি, ঠাম্মির কাছে থেকে পড়াশোনা করবি? লাজু তখন বলে, না, ওই বাড়ি থেকে বেরোনোর সময় প্রতিজ্ঞা করেছিলাম আমি আর ওই বাড়িতে ফিরবো না। সুদেব বলে, তাহলে তুই কি করবি আমি তো বুঝতে পারছি না। এর মাঝখানে অনুভব অফিস থেকে চলে এসেছে, আর তখনই বনলতা ময়ূকের সাথে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে যায়। বনলতার কথা শুনে ময়ূকের নামটা জেনে বুঝতে পেরে যায় অনুভব যে এই ময়ূকের সাথেই বনলতার কোনো সম্পর্ক ছিল। তার জন্যই বারবার এই ময়ূক বলে ছেলেটা ফোন করে বনলতাকে ডিস্টার্ব করে।